অনেকে বুঝাইতে চান যে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। অর্থাৎ বিধানগত দিক দিয়ে তারা বুঝাইতে চান যে মূর্তি বলা হয় যাকে পূজা অর্চনা বন্দনা করা হয় তাকে মূর্তি বলে, আর ভাস্কর্য বলা হয় যে যা নান্দনিক দৃষ্টিনন্দন দেখার জন্য সাজিয়ে রাখা হয় তাকে ভাস্কর্য বলে। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভাস্কর্য আর মুরাল, লাউ আর কদু নাম দুইটা, ঘুরে ফিরে একটা। মাথা আর হেড আর কেল্লা নাম একাধিক, ঘুরে ফিরে একটাই। অতএব ভাস্কর্য মুরাল এটা ঘুরে ফিরে একটাই, সবগুলোর বিধান কোরআনে একই। ইসলাম ও মূর্তির সংঘাত এটা চিরন্তন, এটা কার না জানা। ভাস্কর্য, মুরাল, মূর্তি, প্রতিকৃতি এগুলোর সাথে ইসলামের চিরন্তন দ্বন্দ্ব পৃথিবীর সূচনা কাল থেকে নিয়ে অদ্য পর্যন্ত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মুসলিম ও মুসলিম সবারই জানা। এরপরও আমাদের সমাজে এই মূর্তি ভাস্কর্য দিন দিন বাড়ছে। কেমন যেন ইমানদারের সাথে একটা নব যুদ্ধের একটি কৌশল এটাকে বানিয়ে নেওয়া হয়েছে। মূর্তি, ভাস্কর্য, মুরাল, প্রতিকৃতি এটা যদি এতই বরকতের জিনিস হতো তাহলে আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমরা বরকতের জন্য রাখতাম। অথচ আল্লাহর নবীর আগমনই হয়েছে এই মূর্তিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে মূর্তিকে ভেঙ্গেছেন এবং আমাদের নবীও নিজের হাতে মূর্তিকে ভেঙ্গেছেন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াতের মূল মিশন এই মূর্তির বিরুদ্ধে, এবং সমস্ত নবীদের আগমনই হয়েছে মূর্তির, ভাস্কর্য, মুরাল, প্রতিকৃতির বিরোধিতা করার জন্য। সম্মানিত দর্শক, সেই মূর্তিকে আমাদের সমাজে অনেক মুসলিম নামধারী তারা মূর্তির জন্য অনেক মায়া কান্না করে এবং মূর্তির জন্য তাদের অনেক আবেগ উচ্ছ্বাস, এবং মূর্তির জন্য মনে হয় যেন তারা পাগল পারা। এটা কেমন ধরনের ইমানদার তারা, আবার ইমানের দাবি করে। আল্লাহর নবীর প্রতিও তাদের এত মহাব্বত ভালোবাসা নাই। সাম্প্রতিক কালে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দেশের একজন সম্মানিত ব্যক্তির মূর্তি ভাঙ্গার কারণে সংশ্লিষ্ট দলের অনেক লোকেরা দেখলাম হাই হুতাশ, এবং তাদের ভিতরে একটা মায়া কান্না যে মূর্তিগুলো কেন ভেঙে ফেলল। সম্মানিত দর্শক, এই দেশের জনগণ এই মূর্তি নির্মাণ করার জন্য কাউকে সে ঠিকাদারি দেয় নাই। এই দেশের অধিকাংশ মানুষ দিনে আনে দিনে খায়। আমাদের দেশটা একেবারে একটা গরিব দেশ, এবং এই দেশের গরিব জনগণ তাদের খাজনা, ট্যাক্স, কারেন্ট বিল, গ্যাস বিল, পানি বিল, ওয়াসা বিল, হাজারো যে সরকারি বিল, এগুলো সরকারি কোষাগারে জমা দেয়। তারা কোনোদিন এই মূর্তি, ভাস্কর্য, মুরাল এই রাষ্ট্রীয় সম্পত্তিকে বানাইবার জন্য দেয় না। আমাদের সমাজে এই যে বঙ্গবন্ধুর মূর্তি, ভাস্কর্য, মুরাল এই যে সরকার বানিয়েছেন, এটা বানাতে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ তারা নষ্ট করেছে। অথচ আমাদের এই দেশে অর্ধেকেরও বেশি মানুষ ভূমিহীন, যাদের ভিটা বাড়ি নাই। অথচ এই মূর্তিকে বানানোর জন্য বাংলাদেশের সংবিধান পঞ্চদশ সংশোধনী করে একটা ব্যক্তিকে মানুষের কাছে চাপিয়ে দিয়ে ওই লোকটার মর্যাদা তুলে ধরার জন্য দেখা যাচ্ছে প্রত্যেক সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কি স্পিকার এবং প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে এবং প্রত্যেকটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সামনে এবং সংবিধিবদ্ধ সরকারের বিভিন্ন কার্যালয়ের শাখা এবং প্রধান শাখার সামনে এবং বাংলাদেশের পৃথিবীতে যত দেশে দূতাবাস অবস্থিত এবং যত আপনার মিশন সমূহ আছে তার সামনে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে,
সকল সরকারি বেসরকারি আধা সামরিক আধা শাসিত এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সামনে মূর্তি বানানোটা রাখাটাকে সংরক্ষণ করা, এটাকে আপনার কি তৈরি করা, এটাকে আপনার কি প্রদর্শন করা বাধ্যতামূলক সাংবিধানিক আইন করে দেওয়া হয়েছে। যেই মূর্তির সাথে ইসলামের যুদ্ধ ঘোষণা, সেই মূর্তিকে বানানো, মূর্তিকে সংরক্ষণ করা, মূর্তিকে প্রদর্শন করা, মূর্তি ক্রয় করা, মূর্তি বিক্রি করা, সেটা আমাদের জন্য চাপিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, এটা কি মেনে নেওয়া যায়? একজন মানুষের মহাব্বত ভালোবাসা, এটা তো আপনি জোর করে কারো অন্তরে ঢুকাইয়া দিতে পারবেন না। কারণ মহাব্বত ভালোবাসা আল্লাহ বলেছেন আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে। মুসা নবীর ব্যাপারে মহাব্বত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে, আয়াতে বলেছেন। কিন্তু এই মহাব্বত ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আর একজন ব্যক্তির স্মৃতিকে ধরে রাখার জন্য, একজন ব্যক্তির ভালোবাসা মানুষের অন্তরে জাগরণ করার জন্য এই মূর্তি ভাস্কর্য আর প্রতিকৃতি দিয়ে এটা কি সম্ভব না? তার জ্বলন্ত প্রমাণ এই তো এখন দেখলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে এই মূর্তিকে, হাজার হাজার মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে, মূর্তির মাথার উপর প্রস্রাব করছে, মূর্তিকে পানির মধ্যে চুবাচ্ছে, মূর্তিকে আগুন দিয়ে পোড়াচ্ছে, এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিচ্ছে, মূর্তির গলায় কি জুতা ঝোলাচ্ছে। এটা কি ওনার সম্মান হচ্ছে? যার অন্তরে ভালোবাসা নাই, আপনি কি আইন করে চাপিয়ে দিয়ে ভালোবাসা ঢুকাতে পারবেন? অসম্ভব। কারণ ভালোবাসা আর তার চর্চা, তার স্মৃতি স্মরণ রাখা, এটা তার কর্ম গুণে, তার ভালো আচরণে, তার আদর্শে, এটা কি মানুষকে যুগ যুগ কাল কাল ধরে এটাকে আবহমান কি জারি থাকবে। এজন্য ওনার ভালো অবস্থাগুলো আমরা আদর্শন করব। যেমন পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সমস্ত জগৎদাসীর ঊর্ধ্বে যেই ব্যক্তিটার মর্যাদা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? ওনার তো কোনো মূর্তি ভাস্কর্য মুরাদ পাড়ায় পাড়ায় রাস্তার মুড়ে মুড়ে তো নাই। ওনার আলোচনা, নাম, মহাব্বত, ভালোবাসা কি মানুষের অন্তরে নাই? আব্দুল কাদের জিলানী, রাবিয়া বসরি, হাসান বসরি, ওনাদের মতো ব্যক্তির আর কি ভালোবাসা মানুষের অন্তরে নাই? আবু বকর, উমর, উসমান, আলী, ওনাদের কারোর তো কোনো মূর্তি ভাস্কর্য মুরাদ প্রতিকৃতি নাই। কিন্তু তাদের নাম, আলোচনা, পর্যালোচনা, গবেষণা, তাদের প্রতি আজমত, মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা মানুষের অন্তরে কি কম আছে? তাহলে তাদের কর্ম, আদর্শ, এটা চর্চার দ্বারাই কি ভালোবাসা জাগরণ যুগ যুগ করে থাকবে। কিন্তু মূর্তি ভাস্কর্য মুরাদ ইত্যাদি দিয়ে ভালোবাসা এবং স্মৃতি ধরে রাখা যায় না, এটা সম্ভব না। মনে রাখবেন, জেনে রাখবেন, আমরা বঙ্গবন্ধুকে আমরা কি নিন্দা করি না? উনি একজন দেশের একজন বিরাট বড় নেতা, উনার অনেক অবদান আছে, উনার ভালো গুণাবলী আমরা আলোচনা পর্যালোচনা করব। কিন্তু এই মূর্তি ভাস্কর্য মুরাদ যারা বানায়, তারাই বঙ্গবন্ধুর চরম শত্রু। কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন, যেই ব্যক্তি সবচাইতে ভয়ঙ্কর শাস্তি হবে কিয়ামতের দিবসে যারা কি মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, ছবি ইত্যাদি কি করে, তারা কি তৈরি করে, তাদের শাস্তি হবে সবচাইতে বেশি। শুধু তাই না, অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা ফি হাদিহি সুওয়ারা, নিশ্চয়ই যারা এই সৌরতগুলো, আকৃতিগুলো, মূর্তি, প্রতিকৃতি, ছবি, এইগুলাকে যারা কি আবিষ্কার করে তৈরি করেছে, ইউআযিবুনা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। এমনকি ওয়ায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে আহিয়ু মা খালাকতুম, ওই জিনিসগুলো যাকে তোমরা সৃষ্টি করেছো তাদেরকে আত্মা দাও। যতক্ষণ আত্মা দিতে না পারবে ততক্ষণ সে জান্নাতে যাবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। আত্মা দেওয়া যেহেতু সম্ভব না, তাকে জাহান্নামে যেতেই হবে। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন, যেই ঘরের মধ্যে, কামরার মধ্যে, রুমের মধ্যে কোন মূর্তি ও প্রতিকৃতি অথবা ভাস্কর্য মুরালের ছবি থাকবে অথবা কোনো কুকুরের ছবি থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। ইসলাম এবং তামাম পৃথিবীর সকল মাযহাবের, সকল ঘরানার, সকল আলেমের ঐক্যমত সিদ্ধান্ত, মূর্তি,
ভাস্কর্য, মুরাল, প্রতিকৃতি, এটা ইসলামে কোনোভাবেই কি জায়েজ নাই। অতএব যারা বঙ্গবন্ধুর সম্মানের নাম দিয়ে এই অপকর্ম করছে, তারা বঙ্গবন্ধুর কল্যাণকামী নয়, তারা নিজেরও জাহান্নামী, বঙ্গবন্ধুকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই জন্য সম্মানিত দর্শক, কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। আমরা বঙ্গবন্ধু বিরোধী নয়, মনে রাখবেন, জেনে রাখবেন। এইভাবে মূর্তি থেকেই কি অনেকে বুঝাইতে চান যে মূর্তি এক জিনিস, ভাস্কর্য আরেক জিনিস। অর্থাৎ বিধানগত দিক দিয়ে তারা বুঝাইতে চান যে মূর্তি বলা হয় যাকে পূজা অর্চনা বন্দনা করা হয় তাকে মূর্তি বলে, আর ভাস্কর্য বলা হয় যে যা নান্দনিক দৃষ্টিনন্দন দেখার জন্য সাজিয়ে রাখা হয় তাকে ভাস্কর্য বলে। কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভাস্কর্য আর মুরাল, লাউ আর কদু নাম দুইটা, ঘুরে ফিরে একটা। মাথা আর হেড আর কেল্লা নাম একাধিক, ঘুরে ফিরে একটাই। অতএব ভাস্কর্য, মুরাল এটা ঘুরে ফিরে একটাই, সবগুলোর বিধান কোরআনে একই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলাজ জুর, তোমরা নাপাক থেকে তোমরা বাঁচো। অর্থাৎ নাপাক, আল্লাহ বলছেন মূর্তি, ভাস্কর্য, মুরাল এগুলোকে নাপাক বলেছেন, এবং এইগুলো থেকে আমরাকে বেঁচে থাকার জন্য জোর নির্দেশ দিয়েছেন, এইগুলো থেকে দূরে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত দর্শক, আজকাল দেখা যায় অনেক ব্যক্তি এই মুরালকে, ভাস্কর্যকে, এটাকে ভেঙ্গে দেওয়ার জন্য, যারা এই সমস্ত হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীর মূর্তি, ভাস্কর্য ভাঙ্গার কথা ইসলাম আমাদেরকে বলে নাই, অবশ্যই তাদেরকে নিন্দা করতেও কি ইসলাম নিষেধ করেছেন। কিন্তু মুসলিমের ঘরে জন্ম নিয়ে মুসলিম দাবি করে যেই ব্যক্তি মুরাল, ভাস্কর্য, মূর্তি, প্রতিকৃতি যারা কি করবে, সংগ্রহ করবে, সংরক্ষণ করবে এবং এটাকে হেফাজত করবে, এটাকে ভক্তি শ্রদ্ধা করবে, এটাকে সম্মানের সাথে সাজিয়ে গুছিয়ে মুছে পরিপাটি করে রাখবে, সে কোনোদিন ইসলামের ভিতরে থাকতে পারে না। সম্মানিত দর্শক, আমার ভাইয়েরা, এই মূর্তি, ভাস্কর্য এটার সাথে ইসলামের চিরন্তন দ্বন্দ্ব, এটার সাথে কোনোভাবেই কি আপোষ নাই। সকল নবীগণ এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি তারা আসছে। আজকে যারা বঙ্গবন্ধুর মূর্তি, ভাস্কর্য, মুরালকে ভেঙ্গেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কাজটা তারা তেমন খারাপ করে নাই, তারা ভালো কাজ করেছে। ইব্রাহিম নবী এবং সমস্ত নবীদের সুন্নত, একটা আদর্শ তারা বাস্তবায়ন করেছে। অতএব যারা বঙ্গবন্ধুর মুরালকে ভাঙ্গার জন্য মায়া কান্না করছেন, অতীতে কাজটা করেই আপনারা কি ভুল করেছেন। এখন যেহেতু ব্যঙ্গে ফেলেছে, ভালো কাজই করেছে, সামনে আর এই ভুল কাজে আপনারা পা দিবেন না। সম্মানিত দর্শক, আপনারা তো মুসলিম, কবরে যেতে হবে, কি জবাব দিবেন? আল্লাহর আদালতে। এই একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তির মনোরঞ্জনের জন্য, একটা পরিবারকে মনোরঞ্জনের জন্য পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, অফিসে, আদালতে, ব্যাংক ব্যালেন্সে এবং সকল সেক্টরে হাজার হাজার হেক্টর জমি, এই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের কোনো ভূমি নাই, জায়গা নাই, ভূমিহীন, থাকার কোনো জায়গা নাই। এই মূর্তিগুলাকে কেন্দ্র করে, মূর্তির জন্য যে সমস্ত জায়গাকে বরাদ্দ দেওয়া হয়েছে, সবগুলো দেশের প্রান্তে প্রান্তে একত্রিত করলে হাজার হাজার হেক্টর জমি এইভাবে কি নষ্ট হয়েছে। এবং সর্বোপরি কথা হলো, রাষ্ট্রীয় সম্পদ অপচয় হচ্ছে, গুনাহের কাজে ব্যয় হচ্ছে। আমরা সাধারণ 90% মুসলমান, আমাদের এই টাকা এই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সরকারি কোষাগারে দেই নাই। এই জন্য আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।